এই মুহূর্তে ভারত বাংলাদেশের রিলেশন ইতিহাসের সবথেকে খারাপ পর্যায়ে রয়েছে। কারণটা পলিটিক্যাল হোক বা রিলিজিয়াস, দুই দেশেরই কিছু নাগরিক সোশ্যাল মিডিয়াতে টম অ্যান্ড জেরির মতো ফাইট করে চলেছে। কিন্তু বিগড়ে যাওয়া এই রিলেশনের কারণে আমাদের অজান্তেই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দেশের মধ্যে চলা ইন্টারন্যাশনাল ট্রেড। এশিয়া মহাদেশে বাংলাদেশ হলো ভারতের সবথেকে বড় ট্রেডিং পার্টনার। ভারত বাংলাদেশে সবজি, কফি, চা, মশলা, চিনি, রিফাইন্ড পেট্রোলিয়াম অয়েল, কেমিক্যালস, কটন, আয়রন, স্টিল, ভেহিকেল আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস এক্সপোর্ট করে। আর বাংলাদেশ ভারতে মাছ, প্লাস্টিক, লেদার, ফ্যাব্রিক্স আর গার্মেন্টস এক্সপোর্ট করে। 2022 সালে ভারত বাংলাদেশের ট্রেড ভলিউম ছিল সবথেকে বেশি, অলমোস্ট $18 বিলিয়ন। আর এই বছর থেকেই দুই দেশের ট্রেডিং ভলিউম কমতে কমতে 2024 সালে মাত্র $12 বিলিয়ন নেমে এসেছে। 2022 সালে ভারত বাংলাদেশকে এক্সপোর্ট করেছিল $16.15 বিলিয়ন, আর বাংলাদেশ ভারতকে এক্সপোর্ট করেছিল $1.98 বিলিয়ন। 2024 সালে ভারতের এক্সপোর্টের পরিমাণ ছিল $11.07 বিলিয়ন, আর বাংলাদেশের এক্সপোর্টের পরিমাণ ছিল $1.84 বিলিয়ন। ভারতের ট্রেড লস হয়েছে 40% আর বাংলাদেশের ট্রেড লস হয়েছে 9%। এই খারাপ সম্পর্কের কারণে ভারতই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার্টে বাংলাদেশের ক্ষতির পার্সেন্টেজ কম দেখালেও -9% লস বাংলাদেশের কাছে অনেক, কারণ ভারতের তুলনায় বাংলাদেশের রিসোর্স আর প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া বাংলাদেশ ট্রেডে ইলিশ হলো একটা হট টপিক। 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে বাংলাদেশ ভারতকে ইলিশ এক্সপোর্ট করেছিল 1376.46 টন, যার ভ্যালু ছিল $13.68 মিলিয়ন। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে হিলসা এক্সপোর্ট করা হয়েছিল 664.86 টন, যার ভ্যালু ছিল $7.71 মিলিয়ন। 2024-এর অক্টোবর মাস অবধি বাংলাদেশ ভারতকে 577 টন ইলিশ দিয়েছিল, যেখানে ভারত থেকে 2420 টন ইলিশের অর্ডার করা হয়েছিল। ইম্পোর্ট পারমিটের সমস্যা আর হিলসার মরশুম ঘনিয়ে আসার কারণেই এই এক্সপোর্ট ডিক্লাইন হয়েছিল বলে জানা যায়। যদিও বাংলাদেশের এক্সপোর্ট ভ্যালুতে হিলসার কন্ট্রিবিউশন অতি নগণ্য, মাত্র 0.7%, তবুও হিলসা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চরম বিবাদ চলতেই থাকে। দুই দেশের মানুষের মনে রাখা উচিত, ইন্টারন্যাশনাল ট্রেডই আমেরিকাকে আজ ইকোনমিক্যাল বস বানিয়েছে। একটা হেলথি বিজনেস একজন মানুষকে সমাজে কত উঁচুতে নিয়ে যেতে পারে সেটা আমরা সবাই জানি। বর্তমান জিওপলিটিক্সে টাকাই হলো সবথেকে বড় অস্ত্র। তাই দুই দেশের ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ করা উচিত নয়। পর্যটন ক্ষেত্রেও একটা বড় মাপের নেগেটিভ ইম্প্যাক্ট দেখা গেছে। প্রতি বছর বহু বাংলাদেশি ভ্রমণ আর চিকিৎসার জন্য ভারতে এসে থাকেন। 2023 সালে ভারতে আসা মোট বিদেশি ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশিরাই ছিল 22.3%। 2024-এর জুন মাস অবধি এই পার্সেন্টেজ কমে হয়ে যায় 21.5%। বাংলাদেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশি ট্যুরিস্টের সংখ্যা ড্রামাটিক্যালি কমেছে বলে জানা যায়। দুই দেশের মানুষের মধ্যে বচসার কারণে অনেক বাংলাদেশি ভারত ভ্রমণে উৎসাহ পাচ্ছে না। উল্টো দিকে ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণের বড় দৃষ্টান্তমূলক কোনো সংখ্যা নেই, যার ফলে বর্ডার ইমিগ্রেশনের ভিড় দিন দিন কমে আসছে। একে অপরকে ট্রল করা সোশ্যাল মিডিয়ার উগ্র চিন্তাধারী টক্সিক মানুষগুলি বুঝতেই পারছে না তারা আসলে নিজের দেশেরই ক্ষতি করে যাচ্ছে। আমাদের সকলের মনে রাখা উচিত, দ্বন্দ্ব আর যুদ্ধ কোনো দেশের পক্ষেই ভালো নয়।